এখানে বোটিং করা যায়। এখানে আসলে তোমরা যদি বোটিং করতে চাও ডেফিনেটলি এখানে বোটিং করতে পারো। নর্থ বেঙ্গলেও বোটিং করা যায়? আমার কিন্তু এর আগে সত্যিই জানা ছিল না যে পাহাড়ে এমন কোনো জায়গা আছে যেখানে বোটিং করা যায়। আমি এই ট্যুরে এসে প্রথম জানতে পারলাম যে নর্থ বেঙ্গলের এই অল্টিটিউডেও বোটিং করা যায়। আচ্ছা, তাহলে কোথায় এই জায়গাটা বলছি। আমার কিন্তু বর্ষা ভীষণ ভালো লাগে। আমি জানি না তোমাদের কার কার বর্ষা ভালো লাগে। যাদের ভালো লাগে তারা কমেন্ট করে একটু জানিও। আর সেই বর্ষা যদি হয় পাহাড়ে, উফ, তার সত্যি কোনো তুলনা আর হয় কি। এই পাহাড়ে মেঘ ভিজিয়ে দিচ্ছে তোমাকে আমাকে। ওই দূরের পাহাড়, ভ্যালি, রাস্তা, পাইনের জঙ্গল সব কিছুর ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে মেঘ। এটা কি সত্যি স্বপ্ন নাকি সিনেমা? হ্যাঁ সত্যি, পাহাড়ে বর্ষা নামলে আমার মনে হয় এই পুরো পরিবেশটাই হয়ে যায় সিনেম্যাটিক। চলো তাহলে আজ তোমরা যারা পাহাড় ভালোবাসো, যারা মিস্ট ভালোবাসো, পাইন বন আর পাহাড়ি নির্জন হোমস্টে যারা ভালোবাসো, তাদেরকে উপহার দেব এক সম্পূর্ণ অজানা অচেনা নতুন এক পাহাড়ি গ্রামের ঠিকানা। দেব তোমার স্বপ্নের বাড়ির ঠিকানা। তাহলে চলো পেরিয়ে পড়া যাক। চলো বন্ধু, চলো, লেটস গো। নমস্কার, আমি সৌভিক আর তোমাদের সবাইকে স্বাগত জানাই ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন একটা গল্পে। খাওয়া দাওয়ার পর আমরা একটু গ্রামটাকে ঘুরে দেখছি, আর সাথে আছে এই হোমস্টের ওনার দেবজ্যোতি এবং এই যে পাহাড়ি একজন মানুষ, এই সাইড কবি আর উপর দেওরা। অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি। এতক্ষণ পুরো মেঘগুলো ভেসে ভেসে আসছিল, এখন একটুখানি রোদের মুখ দেখা যাচ্ছে। কি অসম্ভব সুন্দর একটা জায়গা। পাহাড়ি ফুচকা, এরাও ফুচকা বলে। এবার আমাদের কলকাতার ফুচকা খেয়ে যারা অভ্যস্ত তার থেকে একটু রিভিউ নিই। বলো, খেয়ে বলো। ফুচকা যেটা খেলাম সেটা হচ্ছে আমাদের ওখানে যে পাঁপড়টা বিক্রি হয় সেই পাঁপড়টা পুরো একদম কুড়মুড়ে টাইপের, আর ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে আলু মাখা, মানে আমরা ভাত দিয়ে যে আলু মাখাটা খাই একদম ওরকম, আর তার সাথে জলজিরার জল। বাহ, তোমরা টেস্ট করতে চাও করতে পারো। হ্যাঁ ঠিক আছে, এটা অন্যরকম, মানে পাহাড়ে এসে পাহাড়ের মতো স্বাদ। ওম সিং ভাইয়ের সাথে আমরা আজকে বেরিয়েছি সপরিবারে। সপরিবার মানে আমরা দুজন এবং ওম সিং ভাইয়ের পুরো পরিবার। যাচ্ছি তার নিউলি ম্যারিড বোনের বাড়িতে। আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে চলেছি। ওম সিং ভাইয়ের টোটাল ফ্যামিলি আছে। এটাই প্রথমবার আমার কোনো পাহাড়ি মানুষের বাড়িতে কোনো একটা ইনভিটেশন অ্যাটেন্ড করা, এবং বিয়ের ঠিক পরপর একেবারে নবদম্পতিকে আমরা দেখতে যাচ্ছি। আমি কিন্তু ভীষণ অনার্ড, আমার দুর্দান্ত লাগছে। সত্যি এই পাহাড়ি মানুষদের ভালোবাসা, এই আন্তরিকতা জাস্ট প্রাইসলেস। মাত্র দুদিনের পরিচয়, যেন মনে হচ্ছে আমার এটা পরিবার। আমি এই পরিবারের সাথে একেবারে একাত্ম হয়ে গেছি। এতটাই ভালো লাগে, এতটাই সুন্দর ব্যবহার এই মানুষগুলোর। শুধু পাহাড়ের প্রতি টান নয়, আমার কোথাও মনে হয় এই মানুষগুলোর টানেই বোধহয় বারবার এই পাহাড়ে ছুটে আসা। আমরা এখন যাচ্ছি নকদাঁড়া ঝিলটা দেখতে। আমরা এসে পৌঁছেছি নকদাঁড়া ঝিলে, আর এই নকদাঁড়া ঝিলে নর্থ বেঙ্গলের মধ্যে পাহাড়ে বোধহয় এই একটাই জায়গা যেখানে বোটিং করা যায়। তাই যারা বোটিং করতে চাও এই পাহাড়ে, তারা অবশ্যই নকদাঁড়া ঝিল একবার দেখে যাও। আজকে এত ক্লাউডি চারিদিকটা, যার জন্য খুব ভালো বোঝা যাচ্ছে না। আমি আরিটার লেক দেখেছি, আরিটার লেকের পরে আমার দেখা দুর্দান্ত একটা লেক এই নকদাঁড়া লেক। যেমনটা একটু আগেই বলেছি, তোমাদেরকে উপহার দেব একদম অচেনা অজানা একটা নতুন পাহাড়ি গ্রাম আর এই অসাধারণ হোমস্টে।
এই হোমস্টের নাম নিমজং হোমস্টে, আর যে গ্রামে আমি এখন আছি সেই গ্রামের নাম কবি গ্রাম বা দেওরালি। আর এই হোমস্টে এটাও শুরু হয়েছে খুব রিসেন্টলি, মাত্র 2 মাস হলো এটা ওপেন হয়েছে, তাই এখানেও খুব একটা টুরিস্টের পা পড়েনি। কালিম্পংয়ের ওয়ান অফ দ্য বিউটিফুল ভিলেজ বললেও কম বলা হয়। সত্যি দেওরালি বা এই কবি গ্রাম প্রথম দর্শনেই মন কেড়ে নিয়েছে। সবার আগে বলি যে এই সুন্দর গ্রামে কি করে আসবে। প্রথমত এনজেপি থেকে খুব কাছে, মাত্র 2 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারো এই অসাধারণ গ্রাম যার নাম দেওরালি বা কবি গ্রাম। আমরা আবার চলে এসেছি এনজেপিতে। অবশ্যই বাঙালির সব থেকে প্রিয় একটা স্টেশন, কারণ এখান থেকে আমাদের পাহাড়ে যাওয়ার মানে রাস্তা। এই স্টেশন মানেই অনেকটা ইমোশন। দাদার সাথে পার্কিংয়ে দেখা হয়ে গেল এই যাত্রী সাথীর সামনে। দাদা রেজিস্ট্রেশন करना पड़ा यहाँ पे যাত্রী সাথী नहीं आपका नहीं लगा। होमस्टे থেকে गाड़ी यदि তোমরা চাও पिक अप एंड ड्रॉप हो जाएगा ना होमस्टे से अगर कोई आएगा। दादा इससे दादा आपका नाम? अच्छा, बड़ा छोटा सब गाड़ी अवेलेबल है। ठीक, যাচ্ছি একটা অফবিট গ্রামে, যেরকম পাহাড়ি গ্রামটা হয়। নিশ্চয়ই তোমাদেরও প্ল্যান আছে যে একটা অফবিট গ্রামে যাওয়ার, তাই আজকের এই গল্পে সন্ধান থাকলো একদম নতুন একটা গ্রামের। অ্যাকচুয়ালি এটা পূর্ব কবি গ্রাম। এখান থেকে খুব কাছে আছে চারখোল, এখান থেকে কাছেই আছে সমথের। এনজেপি থেকে তোমরা সরাসরি শেয়ার গাড়িতে আসতে পারো। শেয়ার গাড়ি করে এলে শালুগাড়া থেকে ডিরেক্টলি শেয়ার গাড়ি পেয়ে যাবে দেওরালির জন্য। আর যদি একটা গাড়ি বুক করে নাও বা হোমস্টেকে ফোন করো, সেখান থেকেও গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। মাত্র 2 ঘন্টার একটা ছোট্ট জার্নি। আসতে হবে কালীঝোড়া পানবো ভিউ পয়েন্টের সামনে দিয়ে। তবে এখন তিস্তার জল বাড়ছে, সামনেই বর্ষাকাল, তাই এই পর্বে আমি সন্ধান দেব একেবারে নতুন একটা রাস্তা। কারণ কখন কোথায় পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়, NH10 এর অবস্থা অনেকটা খারাপ থাকে, তাই নতুন একটা রাস্তা দিয়ে আজকে তোমাদেরকে নিয়ে যাব। তোমরা নিশ্চয়ই জানো যে লুপ পুল ভীষণ বিখ্যাত একটা পুল তৈরি হয়েছে, প্রচণ্ড ভাইরাল হয়েছে, প্রচুর মানুষ এখানে ছবি তুলেছে। তো সেই লুপ পুল হয়ে এখানে আসা যায়। বাগরাকোট রেলওয়ে স্টেশন, সেখান থেকে একটু আসলেই এই লুপ পুল, আর সেখান থেকে একটু এগোলেই আমরা পৌঁছে যাব এই দেওরালি গ্রামে। তবে এক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে, মোটামুটি 3 ঘন্টা টাইম লাগে। আমি আছি এখন বাগরাকোট স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে, আর আজকে যাব সেই বিখ্যাত বাগরাকোট ব্রিজ হয়ে। রাস্তা দিয়ে কেমন লাগছে রাস্তাটা সেটা বলো। ডুয়ার্সের রাস্তা, আর সবচেয়ে বড় কথা বৃষ্টির পর এত সবুজ চারদিকে, সেটা দেখতে মানে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, এতটাই সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় কথা ওই রাস্তাটা যেটা, ওটা তো আমাদের অলরেডি নোন রাস্তা, এর আগে 2-3 বার গেছি। হ্যাঁ, আর তবে এটা একটা ঠিক যে পানবুর যে ভিউ পয়েন্টটা সেটা খুব সুন্দর। তবে আজকে যা ওয়েদার, ওখানে কিছুই দেখার মতো ছিল না। আর ওটা যাবো, ওটা কাল পরশু ডেফিনেটলি যাবো আর তোমাদেরকে দেখাবো রাস্তাটা। আর দুদিকে গ্রিনারি, যেটা কি সুন্দর। মানে রাস্তাটা একবার দেখো, দেখাই তোমাদেরকে, কথা বলতে বলতে রাস্তাটা একবার দেখাই। এই রাস্তায় মনে হয় না গাড়িতে বসে থাকি, মানে বাধ্য হলাম গাড়িটা থামিয়ে এই রাস্তা ধরে একটু হেঁটে নিতে। দুপাশে কি সুন্দর চায়ের বাগান, এইদিকে তার মাঝখান দিয়ে রাস্তা, কি অপূর্ব দৃশ্য, মানে সত্যি এর কোনো তুলনা হয় না। আর সবচেয়ে বড় কথা, এই রাস্তা দিয়ে বাইক চালাতে কিন্তু দারুণ মজা। হ্যাঁ সত্যি, যদি কেউ বাইক নিয়ে এখানে আসে বা এখান থেকে রেন্ট নিয়ে যদি যায়, তো সেক্ষেত্রে বাইক চালাতে এই রাস্তা দিয়ে কিন্তু অসাধারণ। আর যদি NH10 কোনো প্রবলেম না থাকে, তাহলে সব থেকে ভালো হয় কালীঝোড়ার রাস্তা ধরে এলে মাত্র 2 ঘন্টার মধ্যে পানবু ভিউ পয়েন্ট, পানবুর শিব মন্দির সমস্ত কিছু দেখতে দেখতে আমরা পৌঁছে যাব দুর্দান্ত সুন্দর এই গ্রামে। রাস্তায় অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যখন আমি হোমস্টেতে এসে পৌঁছালাম, এই হোমস্টে আর তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। তাই আজকে আমি ঠিক করেছি আমি ঘুরে দেখব এই গ্রামটা, এই হোমস্টের চারপাশটা। তাহলে চলো বেরিয়ে পড়ি একটা ভার্চুয়াল সফরে। 2 চোখ ভরে দেখি এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্যাবলী, যা তোমার আমার মানসপটে বহুদিন থেকে যাবে তা নিশ্চিত।
পরের পর্বে নিয়ে যাব আশেপাশের দুর্দান্ত সব জায়গাতে। এই দেওরালি গ্রাম থেকে ঘুরে দেখা যায় অনেক অনেক জায়গা। এই নিমজং হোমস্টে থেকে খুব সহজেই তুমি পৌঁছে যেতে পারো দুর্দান্ত সব লোকেশনে। কালিম্পং আমিও আগে এসেছি, হয়তো তোমরাও এসেছো, কিন্তু আজ এমন কিছু জায়গার সন্ধান দেব যেগুলো হয়তো তোমাদের আগে আসা হয়নি, আমিও আগে আসিনি। যাব একদম নতুন সেই সব জায়গা। নকদারাতে যাব, ডাবলিং ভিউ পয়েন্টে যাব। তোমরা চাইলে এখান থেকে একটা গাড়ি নিয়ে গোটা কালিম্পং শহরকে ঘুরে দেখতে পারো, দেখে নিতে পারো 7 পয়েন্ট 9 পয়েন্ট যেগুলো আছে, একটা সিটি ট্যুর। এছাড়াও এখানকার যে ফেমাস লোকেশনগুলো, রামধুরা, চারখোল, সমস্ত জায়গা এখান থেকে খুব কাছে। অসাধারণ একটা পরিবেশ, মানে সরাসরি এখানে এসেছি। আর আজকে মেঘ, কুয়াশা, কুয়াশা বলবো না, এটা তো মেঘ, এত উপরে আছি, খালি মেঘের খেলা এখানে। চারপাশের দৃশ্য অসাধারণ। আমি আছি নিমজং হোমস্টে। নিমজং হোমস্টে যেটা একেবারে অচেনা অজানা একটা গ্রাম, কবি গ্রাম। আমার এই সামনেই, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, ওটা হলো চারখোল। আজকে সবই যাব এখানে আশেপাশে। দারুণ, মানে এই জায়গায় যদি তুমি থাকো 2 দিন বা 3 দিনের একটা অবশ্যই প্ল্যান নিয়ে এসো, কারণ এখান থেকে ম্যাক্সিমাম জায়গা করা যায়। চারখোল, ঝান্ডি, পাবং, কালিম্পংয়ের সমস্ত গ্রাম এখান থেকে কভার করা যায়। এটা এত সুন্দর একটা লোকেশন। আর এটা একদম বাইরে, এখানে তুমি খাওয়ার জায়গা। আর এই জায়গাটা স্পেশালি আজকে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি, এখন একটু ক্লিয়ার আকাশ, মনটা ভালো লাগছে। কাল থেকে ভীষণ মেঘলা ছিল। এখানে সকালবেলা 1 কাপ কফি হাতে বসার যে মজা, সেই মজাটা আমি মিস করেছি আজ সকালে। কাল সকালে দেখব সেটা হয় কিনা। যদি না হয় তোমাদের জন্য তোলা থাকলো। তোমরা এই ছবিটা ডেফিনেটলি এখান থেকে, এই যে ভিউ, মানে আমি যতটা দেখতে পাচ্ছি এখানে কত পাহাড়, পরপর পাহাড়, আর ভ্যালিগুলো এমনি এমনি করে মিশেছে, আর সেখান থেকে মেঘ উড়ে যাচ্ছে। একবার দেখো তোমরা নিজেরাই, অপূর্ব দৃশ্য। চলো এই হোমস্টের রুমগুলো দেখে নিই। প্রথমত আমার সব থেকে যেটা সুন্দর লেগেছে স্ট্রাকচারটা, একদম কটেজের মতো বানানো হয়েছে। পাহাড়ে এরকম হোমস্টে কিন্তু খুব কম দেখা যায়, নর্মাল বাড়ির মতো হোমস্টে হয়, আমরা সেটা দেখে অভ্যস্ত, বাট এই স্ট্রাকচারটা আমার ভীষণ ভালো লেগেছে। আপাতত এখানে 3খানা রুম আছে। জাস্ট 4 মাস হলো এই প্রপার্টি শুরু হয়েছে। আপাতত এখানে মাত্র 4টে রুম আছে, এবং এই রুমগুলো দিয়ে শুরু হচ্ছে, যেখানে এখনো পর্যন্ত খুব বেশি মানুষের পা পড়েনি। সেই এক্সপিরিয়েন্সটা হয়তো তোমার হবে। প্রথমে এই ঘরটা দেখাই। এখানে 3টে রুম আছে। রুমগুলো যথেষ্ট সাজানো গোছানো, আর বেডগুলো কিন্তু নর্মাল হোমস্টেতে যেরকম বেড হয় তার থেকে অনেক বড় বেড। এটা 6-7 বেড, 3জন মানুষ একেবারে হাত পা ছড়িয়ে, 3জন অ্যাডাল্ট থাকতে পারবে। নিজের বাড়িতে যেরকম হয়, একদম বাড়ির মতো হাত পা ছড়িয়ে থাকার এই জায়গা। এখানে বসে আড্ডা মারতে মারতে, খোলা দরজা দিয়ে, এদিকে জানলা আছে, দরজা আছে, এই যে পুরো জায়গাটা কি অসাধারণ একটা ভিউ। আমার ঠিক চোখের সামনেই চারখোল, এদিকটা সান্থের, এই সোজা ইস্ট সিকিম, আর একদম স্ট্রেট গেলে এখান থেকে আমরা দেখবো দার্জিলিং। দুর্দান্ত একটা জায়গা। রুমের মধ্যে যথারীতি এখানে মিরর বেসিনের সিস্টেম, আর একটা হোমস্টে হলেও যেহেতু একদম নতুন, তাই মডার্ন একটা টয়লেট, এই যে মডার্ন একটা ওয়াশরুম, সমস্ত ফেসিলিটি এখানে আছে। 24 ঘন্টা গরম জলের জন্য গিজারও থাকছে। আমার চোখ না বারবার ক্যামেরার থেকে সরে, আমি চেষ্টা করছি যে তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করব, তোমাদের সাথে কথা বলবো। আমার চোখ বারবার চলে যাচ্ছে এদিকে, কারণ এখন ভ্যালিতে, এই ভ্যালির সামনে দিয়ে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। বলছিলাম না যে আমার চোখ বারবার ক্যামেরা থেকে সরে যাচ্ছে, শুধু বাইরের দিকে যাচ্ছে। তার কারণ রুম থেকে এইরকম একটা ভিউ, আমি জানি না যে কিভাবে এটাকে বলবো, কি ভাষায় এটাকে বলবো। আমার কাছে সত্যি আলাদা করে বলার মতো কোনো ভাষা নেই। আমি জাস্ট দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে দিলাম। সিম্পল সাজানো গোছানো একটা রুম, যেখানে সমস্ত রকম ফেসিলিটিস আছে। এখানে যথেষ্ট ভালো একটা পরিবেশ, নিরিবিলি নির্জন একটা পরিবেশ। ওভারঅল রুম তো তোমাদেরকে দেখালাম। এখানে 2 বা 3টে দিন খুব ভালোভাবে কাটানো যায়। হোমস্টের রুম থেকে বেরোলেই আছে একটা ভিউ পয়েন্ট, যেখানে চেয়ার নিয়ে বসে গোটা দিন কাটিয়ে ফেলা যায়। এখানকার পরিবেশ এত নির্জন, এত নিরিবিলি, সারাক্ষণ কোনো না কোনো পাখি ডেকে চলেছে।
আর সন্ধ্যাবেলা হলেই এখানে শোনা যায় ময়ূরের ডাক। অর্থাৎ বুঝতেই পারছো এখানে করার মতো বিশেষ কিছু নেই, শুধু প্রকৃতির কোলে 2 দিন নিশ্চিন্তে কাটানো যায়। এই জায়গাটা এত অসাধারণ যে এতটা জার্নি করে এসেছি, গোটা রাত ট্রেনে ছিলাম, সব কিছু ভুলে গেছি এখানে এসে। তাই লাঞ্চটা যে করতে হবে সেটাও মাথায় ছিল না। ওমশ্রিং ভাই ডাকলো যে লাঞ্চটা করে নাও। চলো লাঞ্চ করতে করতে আরও কিছু দৃশ্য দেখি। এই নিমজং হোমস্টে যে ডাইনিং হল সেটাও প্রকৃতির কোলে। প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগই ওমশ্রিং ভাই বা দেবজ্যোতি আমাদেরকে দেবে না। আমাদের লাঞ্চে আজকে এটা যেটা আছে ইস্কুস গাছের, মানে এটা এমন একটা গাছ যেটার কিচ্ছু ফেলা যায় না। এটা ইস্কুসের সবজি, এটা আছে ডিম, আর এটা আছে ডাল। ডিমটা কিন্তু পাহাড়িতে অনেক সময় এই ঝোল ঝোল ডিম হয়, এখানে একটু কষা ডিম কষা হয়েছে। এটা একটা স্পেশাল চাটনি যেটা তিল এবং টমেটো দিয়ে ওদের পাহাড়ি একটা প্রিপারেশন, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। প্রথম দিন আমার এই হোমস্টেতে, প্রথম দুপুরবেলা, যেহেতু বেশ কয়েকবার নর্থ বেঙ্গল হয়ে গেল, তো ইস্কুস বা স্কোয়াশ অনেকে বলে, সেই স্কোয়াশ বা ইস্কুস অ্যাকচুয়ালি তার ফলের মানে পেঁপের মতো করে দাকা দাকা করে আমরা খেয়েছি। এখন আর এই ফলটা পাওয়া যাচ্ছে না, মানে এই যে মাসটা অর্থাৎ মে মাসে তার সবজি আমরা যেমন লাউ শাক খাই অনেকটা সেরকম দেখতে ইস্কুস গাছটাকে সেভাবে খাওয়া হয়। এই গাছের কোনো কিছু ফেলা যায় না, তার সাথে আছে ডাল এবং ডিম। দেখতে তো অনেকটা লাউ শাকের মতো একদম। এটা কিন্তু আমি লাইফে প্রথমবার খাচ্ছি। ইস্কুস ফলটাকে খেয়েছি, কিন্তু এই সবজিটা কেমন লাগে দেখি। জানি না রান্নার গুণে কিনা দুর্ধর্ষ লেগেছে খেতে, মানে প্রথমবার আমি খেলাম, এত ভালো, এত টেস্টি হয়েছে, অসাধারণ। তুমি একবার ট্রাই করে দেখো ইস্কুসটা। আমি সবজিটা খেয়ে দারুণ লাগলো। আর সবচেয়ে বড় কথা, আমি শুধু ক্যামেরার এই পার্ট থেকে না, তোমার পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটাকে দেখছি, পাহাড়ের কোলে লাল রঙের কটেজগুলো, তার সাথে এরকম একটা ভিউ, টমেটো ধনেপাতা সব কিছু দেওয়া, বেশ ভালো। वाह। आइए, आपने कुकिंग किया ना? बहुत बढ़िया। दीदी आपका नाम? डोरमा। दीदीर हाथे रान्ना আমরা খাচ্ছি এবং অসাধারণ। दीदी आपका मतलब खाना बहुत टेस्टी है। थैंक यू। बहुत अच्छा बनाया है आपने। थैंक यू। এটা একটা নতুন চাটনি, যেটা এর আগে এতবার পাহাড়ে এসেছি কিন্তু এটা ট্রাই করিনি, মানে এটা কখনো কেউ দেয়নি। এটা হচ্ছে টমেটো দিয়েছে আর তার সাথে তিল, শুনলাম। খেয়ে দেখি এটা কিরকম। বেশ একটা ঝাল ঝাল ফ্লেভার আছে, টক নয়, টক বলবো না, তবে তিলের একটা গন্ধ আসছে, ওই জন্য খেতে কিন্তু দারুণ লাগছে। ঝাল ঝাল একদম মোমোর সাথে দারুণ লাগছে এটা, তাই না? আমরা কিন্তু এর আগে এরকম পাইনি, এটা প্রথম এই চাটনিটা। প্রত্যেকবারই পাহাড়ে নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, এটাই ভালো লাগে। এই চাটনিটা মোমোর জন্য একদম, তাই না? অসাধারণ। বাহ। আমরা সবাই মিলে ঠিক করেছি যে এখানে খাওয়ার পর আমরা হাঁটতে বেরোবো, কারণ আশপাশটা এত সুন্দর যে হেঁটে না দেখলেই নয়। গোটা গ্রামটা তো পায়ে হেঁটে দেখা যায়, শুধুমাত্র এই হোমস্টের যে এরিয়া অর্থাৎ ওমশ্রিং ভাইয়ের যে টোটাল জায়গাটা আছে অনেকটা এরিয়া। সামথেরের খুব কাছে, অর্থাৎ পানবু, চারখোল, সামথের একদম সবই খুব কাছাকাছি। এই গ্রামের নাম কবি, তাই না? এই গ্রামের নাম হলো কবি। আর দেউলালি গ্রাম যেটা তার ঠিক পাশে, অসাধারণ একটা লোকেশন। আমরা যে ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিই, বহুবার আগেও দেখিয়েছি তোমাদেরকে, সেই ফুল ঝাড়ু গাছ কখনো একদম কচি সবে এইটা আসছে, আর এখন এটা অনেকটা পুরনো হয়ে গেছে, যার জন্য এরকম অবস্থা হয়েছে। क्या है ये मतलब ये जो नेपाली में बोलता है, ये कालो बनमारा। अच्छा। जब ये आपका ये हाथ ऐसे कहीं भी कटा है, ये थोड़ा मार के ऐसे करने से जस्ट इसका रस आएगा, उसमें लगाने से आपका जो ब्लड आ रहा है ना, क्लॉट हो जाएगा, बंद हो जाएगा। ঠিক। কত কিছু জানার আছে, মানে এখানে এক একটা গাছ যেগুলো এমনি এমনি হয়ে গেছে, সেই সব গাছেরও কিন্তু মেডিসিনাল ভ্যালু আছে, যেগুলো এখানে এসে এইরকম একটা ওয়ার্ক নিলে, একটু হাতে 2 দিন সময় নিয়ে এসে ঘুরলে দেখা যায়, জানা যায়।
এটা কি? ये क्या है? ये फर्नीचर का, फर्नीचर का क्या नाम क्या है इसका? ये पानी सस बोलते हैं। পানি সাস। হ্যাঁ, এই পুরো এরিয়াটা এই হোমস্টের মধ্যে আসে। মানে তুমি এই হোমস্টেতে থাকলে এই পুরো জায়গাটাই পায়ে হেঁটে দেখতে পারবে। আচ্ছা, তোমরা বোর হচ্ছ না তো? এই গ্রামে এলে আমি কিন্তু নাওয়া খাওয়া ভুলে যাই। অথবা বুঝতেই পারছো যে ভিডিওতেও কিন্তু সেই এফেক্টটা পড়ছে। হয়তো ভিডিওটা লেন্দি হচ্ছে, আমি জানি না তোমরা বোর হচ্ছ কি না। আমার মনে হয় যে এই দৃশ্যগুলো আর হয়তো ফিরে আসবে না। আমি চাইছি আমার অনুভূতিগুলোকে তোমাদের সাথে ভাগ করে নিতে। ভার্চুয়াল এই ট্যুরে আমি চাইছি যে তোমরা উপভোগ করো এই অসাধারণ গ্রাম, আর তারপরে তো ডেফিনেটলি এখানে আসবে। তাহলে চলো আর একটু ঘুরে দেখি নাকি, যদি খুব বোর না হয়ে গিয়ে থাকো তাহলে আর একটু হাঁটি। तो ये एवोकाडो जो आदमी का, ये जंगल का इतना सा छोटा, जो घर का आता बड़ा वाला। हाँ 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 तो खाने में डिफरेंस है, जो आदमी का पसंद हाँ हाँ। अपना। और ये भी एवोकाडो है, हाँ, ये जंगली वाला थोड़ा। जी। ये छोटा, इसमें थोड़ा ये क्या होता है, जब पहली बार खाए ना आदमी, उस टाइम वो आदमी का वो खाना नहीं खा पाएंगे। हाँ, ऐसा होता है। ठीक। वो जो पर खाते खाते थोड़ा हैबिट हो जाएगा। हैबिट हो गया तो उसका इतना अच्छा लगेगा। अच्छा वो जो है ना, ये घर का वो अच्छा नहीं लगेगा। नहीं, ये जंगली वाला अच्छा लगेगा। ঠিক। এটা পুরো উতিশ গাছের জঙ্গল, যেটা দিয়ে এই হোমস্টের ভিতরের প্যানেলিংগুলো করা হয়েছে। নতুন গাছ দেখলাম, কি নাম এটা? চিলাউনি। আমরা যেই ওয়াকটা করছি, আমরা 3 জন বেরিয়েছি। প্রথমজন ওম সিং ভাই, যার সাথে অলরেডি আমি পরিচয় করিয়েছি, একজন পাহাড়ি মানুষ। আর দ্বিতীয়জন যে আমার সাথে যাচ্ছে সে হলো দেবজ্যোতি, এই হোমস্টের ওনার। এবং আমার সত্যি দেবজ্যোতির ওপরে খুব হিংসে হচ্ছে। এত সুন্দর একটা জায়গাতে আমি মাত্র 2 দিনের জন্য এসেছি, আর যেহেতু এটা ওর বাড়ি, এখন এত কম বয়সে পাহাড়ে বাড়ির যে স্বপ্ন, সেই স্বপ্ন দেবজ্যোতির পূরণ হয়েছে। আমারও মনে হয় যে কোনো একটা সময় যদি ভগবানের আশীর্বাদ থাকে, পাহাড়ে এরকম একটা ঘর আমারও চাই। দেখা যাক সেটা কবে হয়। সত্যি অসাধারণ একটা জায়গা, আর দেবজ্যোতি ভীষণ লাকি যে এরকম একটা জায়গাতে ও নিজের বাড়ি বানাতে পেরেছে, এবং এত কম বয়সে। জায়গাটা এত নির্জন, এত সুন্দর। দেখো পিছনে পাখির ডাকগুলো একবার শোনো। এখানের প্রাকৃতিক পরিবেশ তোমাকে মুগ্ধ করবেই করবে। এই যে দেখো, এখন কুয়াশায় ঢেকে গেছে। এই হলো হোমস্টে, এখানটা আমি আছি। আর এই যে পুরো গ্রামটা, আজ দুপুরে যেটা খেলাম, অর্থাৎ স্কুস গাছের যে শাকটা, এই হচ্ছে স্কুস গাছ। যেটা বলছিলাম স্কোয়াশ বা স্কুস, সেই গাছের ফল তৈরি হয়েছে। এই সবে হয়েছে, এখনও খাওয়ার মতো হয়নি। সামনে এখন পিচ ফল, এই যে প্রচুর পিচ ফল হয়েছে। পিচ ফুল তো তোমরা দেখেছো নিশ্চয়ই, কি অসাধারণ দেখতে। আমি মংপু ব্লিস হোমস্টেতে দেখিয়েছিলাম, আর গাছ থেকে একদম নামানো হচ্ছে। কি বড় বড় হয়েছে পিচ ফল। मतलब क्वालिटी, बहुत सारा क्वालिटी होता है। अच्छा। जिसमें ये अंदर में लाल होता है, ये खोलिए व्हाइट इसको। होता है। इसमें ये तो सीता नहीं, ये तो है चमीज का ये फल होता है, एकदम हल्दी जैसे दिखेगा। अच्छा, फ्लावर का कलर तो बहुत अच्छा है। इसमें तो औरठी बोलता है, इसमें इसका नाम क्या है? औरठी, जो नेपाली औरठ, में यहाँ औरठ, पे हाँ। हम लोग बोलता है, नेपाली में भी बोलता है फूल का रूल है सबको, हर जिस आदमी। अच्छा, जो हम लोग बोलता है, ये गाँव में बोलता है औरठी। ओके। इसका इसका क्या जो वैल्यू क्या है? फल होता है ना, फल खाता है। अच्छा, गाय के लिए भी होता है, और सुंगुर के मतलब सुअर के लिए भी चारा होता है, जो आदमी भी खा सकता है। आदमी भी खा सकता है। ठीक, एकदम ये टेस्ट होता है इसमें। টেস্টি। সারাক্ষণ এখানে মেঘ ভেসে বেড়াচ্ছে, যখন তখন মেঘ এসে তোমাকে ভিজিয়ে দিয়ে যাবে। কি অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। আমি অবাক মুগ্ধ চোখে দেখছি এই পুরো গ্রামটাকে। আমি প্রথমবার এসেছি এই গ্রামে, যেটা একেবারে আমার জন্য অজানা অচেনা গ্রাম। কালিম্পং এত জায়গায় ঘুরেছি, কিন্তু এখানে আসা হয়নি। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমরা নিজেরাই দেখো আর নিজেরাই বিচার করো এই হোমস্টের আশেপাশে কি নেই। এই গোটা হোমস্টেটাই একটা ভিউ পয়েন্ট। এই গোটা হোমস্টেটাই গোটা একটা দিন ধরে ঘোরা যায়।
ফুলের বোকেতে যেটা দিয়ে ডিজাইন করা হয় সেই জিনিসটা একদম রেডি। এবার এখান থেকে কলকাতায় পাঠানো হবে। কি নেই এই হোমস্টের আশেপাশে, চা গাছ, এখানে 200 পিস কমলা লেবু গাছ আছে। ओम सिंह भाई ये ऑरेंज ट्री है ना? जी ऑरेंज ट्री। अच्छा अच्छा अच्छा, तो ये कितना दिन हुआ लगाया आपने? ये लगाए हुए 2 साल हुआ है। 2 साल? अच्छा अच्छा अच्छा, कितना टाइम लगता है पूरा रेडी होने में? ये तो अभी मैक्सिमम रेडी हो रहा है जो है ना। अच्छा। यहाँ पे सब आया है। ओ आ गया ऑलरेडी? ये जो हाँ ऑरेंज आ रहा है ना, ये देखो ऑरेंज ऑलरेडी किंतु চলে এসেছে। মানে তোমরা যখন আসবে नेक्स्ट टाइम আমার মনে হয় ऑरेंज देखते पाए। जब आएगा ना इसके बाद ऑरेंज का मौसम, गेस्ट लोग जब आएगा तो दिखाई देगा उनको। ओके, और ये पूरा जगह पे ना जितना भी कवर है हाँ हाँ वहाँ पे सब लगाया। अभी तो थोड़ा क्लाउडी है इसलिए ज़्यादा क्लियर नहीं दिख रहा है। यहाँ पे कितना कितना ट्री है? मैंने 200 लगाया था। 200। तो यही मतलब शिटोंग जैसा ऑरेंज गार्डन बन जाएगा ये, है ना? ये शिटोंग से बढ़िया हो जाएगा। ये मैं यहाँ पे देख रहा हूँ, वो वहाँ पे देख रहा हूँ, है ना? এই দেখো এখানে একটা আছে, ওখানে একটা আছে, এই একটা আছে, হ্যাঁ প্রচুর প্রচুর নিচেও দেখতে পাচ্ছি। এবং বেশ কয়েকটা গাছ কিন্তু বড় হয়ে গেছে, এই যে বেশ কয়েকটা গাছ বড় হয়ে গেছে প্রথমত। দ্বিতীয়ত আরেকটা জিনিস বলে দিই, এখানে তোমরা যে খাচ্ছ চিকেন সেটা কিন্তু এদেরই চাষ করা, মানে বাড়িতে ফার্মিং করা হয়। এই যে পোলট্রি, বাড়ির এই দেশি মুরগি আছে, দেশি মুরগি যদি তোমরা খেতে চাও তাহলে 500 লাগবে। दादा यहाँ पे तो आपका गाय दिख रहा है मेरे को, कितना है आपके पास? मेरा तो फिलहाल एक ही है। अच्छा अच्छा अच्छा, बहुत प्यारा है। और ये मतलब यहाँ पे क्या करते हैं आप? ये आपका गार्डन बना है, क्या क्या है इसमें? मतलब यहाँ पे जो ऑरेंज है और इलायची। अच्छा इलायची, बड़े वाला इलायची और ऑरेंज। हाँ দেখো এখানে আসলে অসাধারণ সৌন্দর্য। আজকে ক্লাউডি বলে হয়তো ক্যামেরায় এতটা ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ না। এখানে ভুট্টা গাছ চাষ হয়েছে। ये टोकेगा ना इसका, ये इसका पैर करना पड़ता है बोलना। क्या क्या बोलने में है? क्या बोलने में? जब ये टोकेगा ना इसका ये पैर करना पड़ेगा। লম্বা একটা ওয়াকের পর আমরা ঘরের ছেলে আবার ঘরে ফিরে এলাম। এবার সন্ধ্যাবেলাটা এখানে এনজয় করব এই হোমস্টেতে বসে। কিছুটা বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন একটু ক্লিয়ার আকাশ, দূরের পাহাড়ে বিন্দু বিন্দু জোনাকির মতো জ্বলছে আলো। এখান থেকে দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাবে, তবে পরিবেশটা ভীষণ মোহময়, পরিবেশটা অসাধারণ। চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে এখনো। আর এই সময় আমরা যাচ্ছি ডিনার করতে, আর ডিনারের জায়গাটা একদম বাইরে। এই যে পরিবেশটার কোনো জবাব নেই, কোনো আওয়াজ নেই, শুধুমাত্র পাখি, পোকামাকড় এবং বন্য কিছু আওয়াজ, এছাড়া এখানে আর কোনো আওয়াজ নেই। আর ঠিক এরকম জায়গায় বসে আমরা ডিনারটা করব। উফ, এই হলো নিমজং হোমস্টের রাতের পরিবেশ। একেবারে নিস্তব্ধ নির্জন পরিবেশ। আর আমাদের হোমস্টের যিনি ওনার আসছেন খাবার নিয়ে। এই পাহাড়ি মানুষগুলোর ব্যবহার, তাদের আন্তরিকতা, এর কোনো একটা প্রাইসলেস। এখানে হয়তো 5 স্টার হোটেলের মতো ফেসিলিটিস নেই, তবে আমরা যারা সত্যি অফবিট পছন্দ করি, এরকম একটা দুর্দান্ত লোকেশন যেখানে সিকিম, দার্জিলিং, কালিম্পং পুরোটাই ভিজিবল, সেরকম একটা জায়গায় এই রকম একটা আলো আধারি পরিবেশে ডিনার করা, এর একটা চার্মটাই আলাদা। আমাদের ওখানে যে পিস পাওয়া যায় ওইটাই ইয়াকা লোকাল। পাহাড়ে এরকম মাছ পাওয়া যাবে, মানে এটা ভাবাই যায় না। হ্যাঁ, মানে এই হোমস্টের খুব বিরাট একটা স্পেশালিটি, এরকম একটা ইন্টেরিয়ার গ্রামে আছি, মাছের ব্যবস্থা করা হয়েছে, এটা সত্যি ভাবা যায় না। মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, দারুণ একদম। আমরা যেরকম খাই সেরকম মাছ ঝোল। সকালে ঘুম থেকে উঠে চটপট ফ্রেশ হয়েই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। তার কারণ আগেই আমি বলেছি যে আজ কিন্তু একটা স্পেশাল দিন। আজকে যাব বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গায়, আর তারপর একদম শেষে যাব
ওম সিং ভাইয়ের বোনের বাড়িতে। অসাধারণ একটা অভিজ্ঞতা হবে আশা করি, কারণ আমরা হোমস্টে তো থেকেছি, কিন্তু একদম ইন্টেরিয়ার একটা গ্রামে সেই পাহাড়ি মানুষের বাড়িতে একেবারে অতিথি হয়ে যাওয়া, এটা কিন্তু যথেষ্ট একটা সম্মানের এবং অত্যন্ত স্পেশাল একটা ব্যাপার। পুরো জায়গাটাই এখন মেঘে ঢাকা। এই যে রাস্তা ধরে হাঁটছি, আমার পিছন দিকে এই সোজা রাস্তা চলে যাচ্ছে কালিম্পংয়ে, আর এই দিকের যে রাস্তাটা, এই দিকটা, এই যে দিকটা বাইকটা চলে যাচ্ছে, এই দিকের রাস্তাটা যাচ্ছে লোলেগাঁও, যেদিক থেকে আমরা এলাম। এখন আমরা যাচ্ছি নকদাঁড়া। নকদাঁড়া বিখ্যাত, এখানে বোটিং করা যায়, একটা ঝিল আছে, বেশ সুন্দর একটা জায়গা। এই যে গাড়িটা দাঁড়িয়েছে আমাদের, এখান থেকে সোজা গেলে আমরা পৌঁছাবো নকদাঁড়া, আর এই রাস্তাটা সোজা যাচ্ছে লাভা। দাদা লাভা কিतना दूर আছে? 40 मिनट ऐसे लगता है। कितना? 40 मिनट। 30 মিনিট। আমরা এখন যাচ্ছি নকদাঁড়া ঝিলটা দেখতে, এবং এইখানে পাহাড়েও বোটিং করা যায়। পাহাড়ে তো বোটিং করা যায় না, আমি দেখি এর আগে দেখেছি আরিটারে। হ্যাঁ, আর এখানে এখানে রয়েছে। হ্যাঁ, মানে পশ্চিমবঙ্গে বোটিং অন্য কোথাও করা যায় কিনা আমার জানা নেই। পাহাড়ে ওটা সিকিমে দেখেছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গেও বোটিং করা যায়, সেটা হলো এই নকদাঁড়া ঝিলে। আমরা চলে এসেছি ডাবলিং ভিউ পয়েন্ট। এখানে গাছের ওপরে খুব সুন্দর করে বানানো, একদম আমরা যেরকম গাছের ওপরে হ্যাঙ্গিং ব্রিজ টাইপ দেখেছি, সেরকম একটা ব্রিজ বানানো, যেটা গ্লাসের। এই যে দেখো, পাহাড়ের প্রত্যেকটা বাঁকেই কিন্তু নতুন নতুন এক্সপিরিয়েন্স। আমি আছি ডাবলিং ভিউ পয়েন্টের এখানটা, এবং দেখা হয়ে গেল তিনজন, একজন ভ্রমণ প্রিয় মানুষ যাদেরকে আমি বলবো, কারণ এই রকম একটা ওয়েদারে তারা 3 বন্ধু এসেছেন, তাই তো? আপনারা 3 বন্ধু, কলেজের বন্ধু। এটা খুব ভালো লাগছে যে এই বয়সে এসে, প্রৌঢ়ত্বে এসেও সেই বন্ধুত্বটা অটুট আছে। যেখানে স্কুল পেরোনোর পরে, কলেজ পেরোনোর পরে অনেক সময় বন্ধুত্বগুলো ফিকে হয়ে যায়, বাট আমরা কলেজেরই বন্ধু, কলেজ একসঙ্গে। মানে হস্টেলে। ঠিক, ও হোস্টেল মেটস, দারুণ, দুর্দান্ত। কদিনের প্ল্যান এসছেন এখানে? আমরা এসছি 1 সপ্তাহের প্ল্যান, কিন্তু আমরা সব জায়গায় ঘুরে টুরে গেল, এটাই লাস্ট। কাল আমরা আজকে শিলিগুড়ি নেমে যাব, কালকে ফ্লাইট। বাহ বাহ, খুব ভালো লাগলো আপনাদেরকে দেখে। এইভাবে আরো অনেক ট্যুর চলতে থাকুক আপনাদের। যদি ক্লিয়ার দিন থাকতো, এখান থেকে যে কি অপূর্ব একটা ভিউ পাওয়া যায়, সেটা এখানে আসলেই তোমরা বুঝতে পারবে। তারা এই জায়গাতে এলে পুরো 360 ভিউ তোমরা এখান থেকে পাবে। আমরা এসে পৌঁছেছি ডাবলিং ভিউ পয়েন্ট, যেটা একটা 360 ভিউ পয়েন্ট। কি ভয় করছে নাকি? পুরোটা কাঁচের, তাই না? আমরা আছি এখন ডাবলিং 360 ভিউ পয়েন্ট। এতক্ষণ তো ক্লাউডি ছিলই, আশপাশের পরিবেশটা দেখছো, একটা মায়াবী অদ্ভুত একটা পরিবেশ। আর অলরেডি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের সাথে আছে প্রচুর কাচ্চা বাচ্চা, তাই আমরা সরাসরি রওনা দেব ওম সিং ভাইয়ের বোনের বাড়িতে। কথা হচ্ছে সেখানে গিয়ে। আর জানিয়ে রাখি, এইটা দেওডালির প্রথম পর্ব, খুব তাড়াতাড়ি আসছে এর দ্বিতীয় পর্ব, যেখানে আমি দেখাবো যে এই হোমস্টেতে থাকলে তোমরা কি কি জায়গা ঘুরে দেখতে পারবে। মোটামুটি কালিম্পংয়ের সর্বত্র ঘুরে দেখা যায় এই হোমস্টেতে থাকলে। সন্ধান থাকবে সেই সমস্ত জায়গার পরবর্তী পর্বে। আশপাশের প্রচুর সাইট সিং করলাম আমরা যতটা সম্ভব, কারণ আজকের দিনটা খুব একটা ভালো নয় সাইট সিংয়ের জন্য, প্রচণ্ড ক্লাউডি। আর ओम सिंह भाई उसकी बहन की घर है ना, बहन की घर, शादी के बाद पहली बार आप आए। হ্যাঁ, তো আমরাও সাথে চলে এসেছি এবং আমাদেরকে ইনভাইট করা হয়েছে। তো সত্যি অনার্ড, আমি আগে কখনো পাহাড়ি কোনো মানুষের বাড়িতে এরকমভাবে ইনভাইটেড হইনি, তো থ্যাংক ইউ। দেবজ্যোতি মনে হয় বিয়েতে এসেছিল, দেবজ্যোতি সৌভাগ্য হয়েছিল বিয়েতে আসার, এবং এখন তো পাহাড়ি মানুষ, কারণ এই হোমস্টে তো এখন নিমজং হোমস্টের ওনার, তো সেই সূত্রে এখানে পাহাড়ি ম্যাক্সিমাম চলছে। মানে বাঙালির যেটা স্বপ্ন থাকে পাহাড়ে একটা বাড়ি হবে, সেটা এত ইয়াং এজে হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। আর বিয়ের পরে যে গেট টুগেদার, সেটাতে আমরা এসেছি। তো ও খুব বিয়ের তো দারুণ, এখানকার বিয়ে তো আমি শুনেছি দুর্দান্ত হয়, তাই না? দারুণ। चटनी, प्याज का चटनी, प्याज, टमाटर और मिर्ची डाल के चटनी बनाते हैं। अच्छा, এটা ডাল। লাঞ্চে একটা স্পেশাল আইটেম ছিল, যেটা নেপালি চিকেন, অসাধারণ খেতে।
আজকের গল্পটা এখানেই শেষ করছি, কারণ দেওরালির দ্বিতীয় পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।